আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। আজ আমি ডিমের কালিয়া রেসিপি করে দেখাবো। প্রথমে আমি মিক্সার মেশিনে পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে রেখেছি। তারপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আমার দেখানো হয়নি। তারপরে আমি এটাতে ডিমগুলো হালকা করে ভাজি করে নেব। আমি আস্ত করে ডিম রান্না করি, তো আজকে দুভাগ করে নিয়েছি, রান্না করেছি, বেশ ভালোই লেগেছে। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি ডিমগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে আস্তে করে ভাজি করে নিচ্ছি। হালকা করে ভাজি করে নেব। দেখো, একটা কুসুম বার হয়ে যাওয়ার মতো হয়েছে। কত আলতোভাবে ভাজতে হয়েছে ডিমগুলো। ডিমগুলো ভাজি করে নেব, হালকা করে ভাজি করে নেব, কেননা ডিমের কালিয়া করতে গেলে একটু হালকা করেই ভাজতে হয়। ডিমগুলো ভাজি হয়ে গেছে, এবারে আমি তুলে নেব একটা একটা করে। তারপরে ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে দিয়েছি, অল্প একটু দিয়েছি। ওদিকে আমার পেঁয়াজ আর টমেটো পেস্ট করা আছে। একটু লাল লাল হয়ে গেলে এটাতে আমি লাল লাল হয়ে গেছে। এটাতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়েছি আমি। একটু হালকা করে গন্ধটা বার হলে আমি ওটাতে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। ওটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে আমি কষিয়ে নেব ওটা। ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তারপরে আমি পানি দিয়ে দেব। আচ্ছা, এর ভিতরে আমি কখন লবণ দিয়ে দিয়েছি মনে হচ্ছে, আমি বলতে ভুলে গেছি, প্লিজ সবাই ক্ষমা করবে। এটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেব। এই যে লবণ দিইনি, তবে লাস্টে হয়ে গেছে লবণটা দিতে। কিছু না কিছু ভুলে যাবই আমি। তারপরে আমি ডিমগুলো আস্তে করে দিয়ে দিচ্ছি। ছোট্ট একটা রান্না। আমি এবারে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলেও নিয়েছি, নিয়ে ধনেপাতা দিচ্ছি। ধনেপাতাটা আমার দেয়া হয়ে গেছে। গরম মশলা গুঁড়া দিয়েছি আমি। আমার রেসিপিটা হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে। হয়ে গেছে রেসিপিটা। দেখেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। একদমই ধারে নেওয়া হয়ে গেছে।